রমাজান মাস সমাগত। আজকের রাতটাই রমাজানের পূর্বের রাত, আগামীকালকের রাত ইনশাআল্লাহ রমাজানের রাত। বিধায় রমাজানের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেন। রমাজানের তারাবির সালাত দিয়ে শুরু করেন। প্রত্যেকটা ইবাদত রমাজানে করেন জান্নাত লাভের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের তরিকায়। ইনশাআল্লাহ রমাজান ক্ষমার মাস। আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা নিতে প্রস্তুত নই। রমাজানের জন্য প্রস্তুতি নেন, কাজ কাম কমিয়ে দেন। 11 মাস কাজ একটু একটু করে বেশি করে করেন। 11 মাস 1 ঘন্টা করে বেশি কাজ করেন। তাহলে 11 মাস যদি 1 ঘন্টা করে বেশি কাজ করেন, তাহলে রমাজান মাসের জন্য আপনার এক্সট্রা রয়েছে কয়েক ঘন্টা, 11 ঘন্টা ফ্রি থাকেন, যে সময়টা ইবাদতে কাটান। কোরআন তেলাওয়াত, মসজিদে সময় দেন বেশি করে। কিয়ামুল লাইল, রাতের সালাত লম্বা করে পড়েন। বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। দান সাদাকা করেন। রমাজানকে কাজে লাগান। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের অনেক ব্যস্ততা, সাহারি ইফতারি সব খাবার মজুদ করতে অনেক ব্যস্ত। শত ব্যস্ততার মধ্যেও কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। শত ব্যস্ততার মধ্যেও তারাবি কিয়ামুল লাইল আদায় করবেন। শত ব্যস্ততার মধ্যেও একটু তাসবিহ তাহলিল করবেন। শত ব্যস্ততার মধ্যে একটু দান সাদাকা করবেন, হোক সেটা পরিমাণে কম, কিন্তু দান সাদাকা করবেন। ফকির মিসকিনকে দান সাদাকা করবেন। সুযোগ থাকলে অন্যকে একটু ইফতার করার চেষ্টা করবেন। বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, কারণ আপনার আমার নাজাত দরকার, মুক্তি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিন। কিছু প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব। একটু ধৈর্য দিয়ে ধরে বসবেন, সংক্ষিপ্ত করে, কারণ বিস্তার অনেকগুলো তো, বেশি লম্বা করলে সময় লাগবে বেশি। সংক্ষিপ্ত পরিসরে বলবো ইনশাআল্লাহ। ফিতরা আদায়ের সঠিক নিয়ম কি? কবে ফিতরা দিতে হবে? চাল দিব নাকি টাকা? পরিমাণ কত? দয়া করে জানাবেন। সম্মানিত উপস্থিতি, ফিতরা আদায়ের সঠিক নিয়ম, ফিতরা আদায় করতে হবে ঈদের 2 দিন বা 1 দিন আগে। 2 দিন আগে থেকে শুরু হবে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত। অনেকেই ফিতরা 20 রমজানে দিয়ে দিয়েছেন। আপনি এই যে আগেই ওয়াজ করলাম কি রাসূলের পদ্ধতিতে হতে হবে। আপনি কেন 20 রমজানে? আপনি বেশি পরহেজগারিতে দেখাতে গেলেন কেন? ওটা তো আমি আগেই বললামই যে বেশি করে লাভ নাই, সঠিকটা করতে হবে। বিধায় ঈদের 2 দিন আগে থেকে শুরু হবে, ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত ফিতরা দিবেন চাউল দিয়ে, খাদ্যবস্তু দিয়ে। চাউল দিয়ে ফিতরা দিবেন, টাকা দিয়ে নয়। এবং পরিমাণটা হবে 1 সা। 1 সায়ের সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে 3 কেজি। যদি সা আনতে পারেন সৌদি আরব থেকে, সা দিয়ে দেন 1 সা, কেজির ঝামেলায় নেই। আর যদি না সুযোগ থাকে তাহলে কেজি দিয়ে মাপেন 3 কেজি। তবে 2.5 কেজির পক্ষেও কিছু মতামত রয়েছে, তবে অধিক উত্তম মনে হয় 3 কেজি। আরাবিয়ান একাধিক বিদ্বান 3 কেজির দিকে মত দিয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। এরপরে সাহারি খাওয়ার সুন্নতি পদ্ধতি কি? খাওয়ার সময় আজান দিলে করণীয় কি? সাহারি খেতে হবে, কারণ তাসাহারু ফিস সুহুরে বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি করো, সাহারিতে বরকত রয়েছে। এবং সাহারি খেতে হবে আজানের পূর্ব মুহূর্তে, মানে বেশি আগে নয়। রাত 3টায় উঠে খেয়ে বসে থাকলেন, আজান দিবে কথার কথা 5:30টায়, আর আপনি 3টাতে খাওয়া শেষ করে দিয়েছেন, 4টাতে শেষ করে দিয়েছেন। না, শেষ সময়ে খান। মানে খাওয়া শেষ হবে তার 10 মিনিট পরে আজান দিচ্ছে, এইরকম সময়ে খান। খাওয়া শেষ কিছুক্ষণ পরে আজান দিবে, এরকম সময়। 1 ঘন্টা আগে খেয়ে বসে থাকবেন, এটা সুন্নাহ নয়। এবং খেতে খেতে যদি আজান দিয়ে দেয়, আবু দাউদের হাদিস অনুযায়ী খাওয়াটা কন্টিনিউ করা যাবে, মানে যতটুকু প্লেটে নিয়েছেন ততটুকু খাওয়া যাবে। এটা আবু দাউদে মর্মে হাদিস রয়েছে। তবে কিছু বিদ্বান অন্য হাদিসের আলোকে বলছেন যে আজান দিয়ে দিলে সবচেয়ে ভালো হলো যে একটু মুখে আছো একটু খেয়ে বন্ধ রাখে দাও। তো
এক্ষেত্রে দুটি যেটা স্বাভাবিক ভালো মনে হয় করতে পারবেন, জাযাকাল্লাহ খায়ের। গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে কি? জি, গোসল ফরজ হয়েছে তো গোসল না করে সাহারি খাওয়া যাবে। সাহারি নাপাক অবস্থায় খাওয়া যাবে, তবে সাহারি খেয়ে ফজরের সালাত আগে গোসল করে ফজরের সালাত আদায় করতে হবে। রমাজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? রমাজান মাসে ইফতারের আগ দিয়ে দোয়া কবুল হয় এইরকম কিছু ইঙ্গিত আছে, তবে সিয়াম রাখা অবস্থায় মানে সাহারির পর থেকে ইফতার পর্যন্ত পুরো সময়ে দোয়া কবুল হয়, এই মর্মেও হাদিসে স্পষ্ট আলোচনা রয়েছে। ঈদুল ফিতরের দিনে করণীয় কি কি? ঈদুল ফিতরের দিনে মৌলিক করণীয় হচ্ছে গোসল করতে হবে, উত্তম পোশাক পরতে হবে এবং কিছু খেতে হবে। কিছু মিষ্টি, খেজুর দিয়ে আল্লাহ রাসূল বিজোড় খেজুর খেতেন, কিছু খেয়ে ঈদের মুসল্লায় যাবে। যে রাস্তা দিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে আসবেন, এটা সুন্নাহ। আর তাকবীর বলতে থাকবে। জাযাকাল্লাহ খায়ের। সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে রোজা বা ঈদ পালন করা যাবে কি? জি না, যাবে না। কারণ দেশের আবহাওয়া জলবায়ু অনুযায়ী, দূরত্ব অনুযায়ী চাঁদ উঠা এবং ডুবার সাথে অনেক সম্পর্ক রয়েছে। এটা বিস্তারিত আলোচনা করলে সহজ হতো, তো যেহেতু রাত হয়েছে বিস্তারিত নয়, এতটুকুই বলি যে সৌদি আরবের সাথে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সে আমলটাই করুন। সুমু লিরুইয়াতিহি আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসিন, তাহলে শাবানকে 30 দিন পূর্ণ করো। এই হাদিসে স্পষ্ট এই কথা, বিধায় চাঁদ দেখে শুরু, চাঁদ দেখে শেষ সৌদি আরবের সাথে করার যৌক্তিকতা নেই। তারাবির সালাত তারাবির নামাজ একাই বাড়িতে পড়া যাবে কি? জি, যাবে। যদি সবচেয়ে ভালো, যদি আপনি তাহাজ্জুদের ওক্তে শেষ ওক্তে পড়েন তাহলে বাড়িতে পড়েন একাই, আর যদি প্রথম ওক্তে পড়েন তাহলে জামাতে পড়েন, জামাতের নেকিটা পাবেন। মহিলারা জামাতে কিভাবে তারাবির নামাজ পড়বে? পুরুষের সাথে ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো, মসজিদের একটা সাইডে পিছনে পুরুষের সাথে যদি করা যায় জামাত সবচেয়ে ভালো। না হলে মহিলারা তারাবির জামাত করতে পারেন আলাদাভাবে, নিরাপদ যদি জায়গা হয় তাহলে। সেফটি, নিরাপদ পর্দাপোশিদার ব্যবস্থা যদি কোনো বাড়িতে কোনো জায়গায় থাকে তাহলে মহিলাদের ইমামতিতে মহিলারা তারাবির জামাত করতে পারে। ইফতারির সুন্নাহ পদ্ধতি কি? খেজুর না থাকলে কি দিয়ে ইফতার করব? ইফতারির সুন্নাহ পদ্ধতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব, কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবে, বিকল্প। সুন্নাহ হলো খেজুর দিয়ে নতুবা পানি দিয়ে, তারপরে যেটা প্রয়োজন খান, এবং ইফতারটা করবেন সূর্য ডুবার সাথে সাথে। সতর্কতামূলক ইফতার করতে 2-3 মিনিট দেরিতে ইফতার করা যাবে কি? জি না, যাবে না। এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, কেননা ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে। তাড়াতাড়ি বলতে সূর্য ডুবার সাথে সাথে। সহিহ বুখারীতে রয়েছে ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম, যখন সূর্য ডুবে যাবে তখন সাইম ইফতার করবে, মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার, দেরি করা যাবে না। রমাজান মাসে রাতের বেলা স্ত্রী সহবাস করা যাবে কি? কোরআন হাদিসের আলোকে জানাবেন। জি, রাতের বেলা অর্থাৎ ইফতার করার পর থেকে নিয়ে আবার সাহারি পর্যন্ত বা ফজরের আগ পর্যন্ত সহবাস করতে পারবে। তো রাতের বেলা সহবাস করতে কোনো নিষেধ নেই। সাহারির পর থেকে নিয়ে আবার ইফতার পর্যন্ত এই সময় স্ত্রী সহবাস করা যাবে না। দাঁত ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে কি? এখানে একটু ইখতিলাফ আছে মাসালায়, তবে দাঁত ব্রাশ করার কারণে রোজার ক্ষতি হবে না। তবে রোজা থাকা অবস্থায় এই ব্রাশ না করাই উত্তম, এমনটি বেশ কিছু মাসালায় রয়েছে। তবে এমনি মেশওয়াক করা এতে কোনো ক্ষতি নেই, মেশওয়াক করাতে সমস্যা নেই। এখানে যে বিশ্লেষণটা করেছেন
যে দাঁত ব্রাশ করলে, পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে তার একটা স্বাদ কিছুটা হলেও গলার নিচের দিকে যায়, এজন্য এটা থেকে বাঁচতে পারলে ভালো। রমাজান মাসে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, এ কথা কি ঠিক যে না? এ কথা ঠিক নয়। এটি বাইহাকির মধ্যে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি জাল। সেই হাদিসে এই কথাটা বলা আছে, এটা জাল হাদিস। বরং পুরো রমাজান রহমতের, পুরো রমাজান মাগফিরাতের, পুরো রমাজান নাজাতের, যা সহিহ বুখারী মুসলিম সহ একাধিক হাদিস দ্বারা প্রমাণিত, যে পুরো রমাজান রহমত, নাজাত এবং মাগফিরাতের। ইফতারের সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি? জি না। ইফতার সামনে রেখে সম্মিলিত মোনাজাত করার কোনো সহিহ দলিল নেই, চাইলে একাকী করতে পারেন। মক্কা মদিনায় 20 রাকাত তারাবি পড়া হয়, তাহলে আমরা 8 রাকাত তারাবি পড়েন, আপনারা 8 রাকাত তারাবি পড়েন কেন? সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হলো মক্কা মদিনা দলিল নয়, দলিল কোরআন এবং সুন্নাহ। দ্বিতীয় কথা হলো যে মক্কা মদিনার দোহাই দিচ্ছি, মক্কা মদিনায় তো কয়েক বছর থেকে 8 রাকাতই হচ্ছে, কারণ 10 রাকাত হচ্ছে আর বিতির হচ্ছে, তো এখন তো হচ্ছে, তাহলে এখন আর করছে না কেন? এগুলো খোলা অজুহাত। মক্কা মদিনায় হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তো যাকগে সেটা নয়। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী 8 রাকাত তারাবি অধিক যুক্ত। সহিহ বুখারী সহ 11টি গ্রন্থে হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারী 2013 নম্বর হাদিস, সহিহ মুসলিম সহ 11টি গ্রন্থে হাদিসটা রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের রাতের ইবাদত কয় রাকাত করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রমাজান বা রমাজানের বাহিরে রাত্রে তিনি 11 রাকাতের বেশি ইবাদত করতেন না। তো রমাজানে তিনি 11 রাকাতই করতেন। কিভাবে করতেন? 2-2 4 রাকাত পড়তেন, একটু বিরতি দিতেন, 2-2 4 রাকাত পড়তেন, একটু বিরতি দিতেন, এরপরে 3 রাকাত বেতের পড়তেন, যে হাদিস সহিহ বুখারী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এভাবে পড়তেন, ওই জন্য আমরাও সেভাবেই পড়ি। লাইলাতুল কদরের রাতে কি আমল করব? লাইলাতুল কদরের রাত্রে বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ক্ষমা প্রার্থনা করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, কিয়ামুল লাইলকে লম্বা করবেন। কিয়ামুল লাইলের মাধ্যমেই তার দোয়াও বেশি হবে, তেলাওয়াতও বেশি হবে। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। 27 রমাজান কি লাইলাতুল কদর? নির্দিষ্ট করে 27 রমাজানকে লাইলাতুল কদর বলা ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইঙ্গিত দিয়েছিলেন, সেই ইঙ্গিতটা ওই বছর 27 রমাজানের সাথে মিলে গিয়েছিল। এই জন্যই ওই হাদিসকে সামনে রেখে, হাদিস সহিহ বুখারীর, ওই হাদিসকে সামনে রেখেই বলা হয় যে 27 রমাজান লাইলাতুল কদর, একটা গোষ্ঠী বা কেউ বলেন। কিন্তু আরও কিছু হাদিসের ইঙ্গিত রয়েছে, 25 রমজানের ইঙ্গিত রয়েছে, 23 রমজানের ইঙ্গিত রয়েছে। এই জন্য নির্দিষ্ট একটা রাত্রের মধ্যে সীমাবদ্ধ করা ঠিক হবে না। তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাজান, রমাজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে বলেছেন। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? যে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে রোজা ছেড়ে দিবেন, যখন সুস্থ হবেন তখন কাজা আদায় করবেন, যে কয়টা মিস গেছে সে কয়টা আদায় করবেন। হ্যাঁ, যারা চিররোগী, যাদের রোগ আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্যারালাইসিস হয়েছে বা আর কোনো, একেবারে বিছানায় পড়ে গেছেন, আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তার জন্য ফিদিয়া দিবে। ফিদিয়া বলতে অর্ধ সা খাদ্যবস্তু দিবে প্রত্যেক সিয়ামের বিনিময়ে। অর্ধ সা, যদি 1 সা সমান 3 কেজি ধরা হয়, তাহলে 1.5 কেজি প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে 1.5 কেজি করে চাউল গরিব মিসকিনকে দিবে। একটু সহযোগিতা করবে, আশা নিয়ে দৌড় দিবে ভাইয়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই ভাইকে দেখে পালাবে, মাকে দেখে যাবে। মা তো মা, যিনি মা হারিয়েছেন তিনি জানেন মা কি জিনিস। যার কাছে মা এখনো আছে, ওই ব্যক্তি এখনো বুঝতে পারেনি মা কি জিনিস। হারানোর পরে বোঝা যায় মা কি জিনিস। সেই ছোট্টবেলায় বাচ্চা বিছানায় পেশাব করে দিয়েছে শীতের রাতে, ওই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুকনা জায়গায় রেখে মা ওই শীতের মধ্যে তার পেশাবের ভিজা জায়গায় থাকে, যেন ছেলেকে ঠান্ডা না লাগে। ইনি হলেন মা।
সকলকে, বাড়ির সবাইকে খাওয়ার সুযোগ করে দিয়ে, রান্না বান্না করে, পরিবেশন করে, খাবার খাইয়ে সবার শেষে খেতে বসে কে? মা। বাচ্চাটা কোলে নিয়ে খেতে বসেছে, সবার শেষে পেটে ক্ষুধা আছে, খেতে কেবল শুরু করেছে, কয়েক লোকমা খেয়েছে, বাচ্চা পেশাব করে দিল, পায়খানা করে দিল। মা খাবার প্লেট রেখে দিয়ে আগে পেশাব পায়খানা সাফ করতে যান, কারণ এতক্ষণ থাকলে বাচ্চার ক্ষতি হতে পারে। একটা বারও চড় দেয় না, ধমক দেয় না যে এতক্ষণ পরে খেতে বসলাম আর তুমি পেশাব করলে এক থাপ্পড় দেই না। পেশাব পায়খানা পরিষ্কার করে বাচ্চার কপালে গালে একটা চুমু দিয়ে খেতে বসেন। ইনি হলেন মা। সম্মানিত উপস্থিতি, সেই মায়ের কাছে যাবে, আজকে একটু শর্ট পড়ে গেছে, একটু নেকির জন্য ঠেকে গেছে, হয়তো মা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না বান্দা, ভুল করছো। মা সন্তানকে দেখে পালাবে যে বাবারে আজকে কোনো সহযোগিতা নেই, নাফসি করবে প্রত্যেকে, চাহে আজকে আমার কি হবে, আমার কি হবে। সন্তানকে দেখে মা পালাবে, বাবার কাছে যাবে। সন্তানকে দেখে বাবা পালাবে। ও সাহিবাতিহি, স্ত্রীর কাছে যাবে। স্ত্রী আপনজন, ক্ষেত্র বিশেষ। একটা মানুষ সবচেয়ে বেশি যাকে ভালোবাসে সে হলো স্ত্রী। বহু সন্তান পৃথিবীতে পাওয়া যাবে, আপনার আমার সমাজেও পাওয়া যাবে, যারা স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাবার উপর অত্যাচার করেন, স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে মা বাবাকে দেখাশোনা করে না, সেবা করে না, ছুড়ে ফেলে দেয় মা বাবাকে, মা বাবার কোনো খরচ দেয় না। স্ত্রীকে খুশি করতে গিয়ে স্ত্রীর কাছে যাবে, যে আজকে প্রাণ প্রিয়া স্ত্রী হয়তো একটু সহযোগিতা করবে। আল্লাহ বলছেন, না না বান্দা, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, পালিয়ে যাবে, দেখেই দিবে না। তাই শেষে ও নিজের সন্তানের কাছে যাবে। আগে তো বাবার কাছে গিয়েছিল, বাবা পালিয়েছে, এবার তার অবানি তার সন্তানের কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে। ছেলে মেয়ে বাবাকে দেখে পালাবে, কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। নিজের বাবা পালাবে, মা পালাবে, স্ত্রী পালাবে, ভাই পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, আর আপনার এলাকার হুজুর আপনাকে সহযোগিতা করতে আসবে? আপনার পীর সাহেব আপনাকে সহযোগিতা করতে আসবে? আপনার মুফাসসির আপনাকে সহযোগিতা করতে আসবে? এই চিন্তা করলেন কোত্থেকে? আপনার রক্ত, যার ঔরসে জন্ম নিয়েছেন সেই তো পালিয়ে যাচ্ছে, তো দূরের মানুষ আপনাকে বাঁচাতে আসবে? জি না। আপনার ইবাদত, আপনার আমল, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার পুঁজি দিয়ে আপনাকে বিচারের মাঠে পার হতে হবে। আপনার অর্জিত পাথেয় দিয়েই আপনাকে বিচারের মাঠ পাড়ি দিতে হবে। বিধায় এই অনুরোধটুকু আপনার কাছে রাখছি যে আপনি ইবাদত করেন আল্লাহর জন্য আর রাসূলের পদ্ধতিতে। কে কি বলছে দরকার নেই। ওটা গ্রাম একদিকে হয়ে যাক, একাই থাকেন, স্টিল একাই হকের উপরে থাকেন, কারণ গোটা গ্রামের মানুষ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার আমল আপনার পাশে থাকবে, দাঁড়াবে, গোটা গ্রামের মানুষ আপনার পাশে দাঁড়াবে না। কবরেও না, হাসরেও না, মিজানেও না, পুলসেরাতেও না, কোথায় না, কোথাও আপনার পাশে গ্রাম দাঁড়াবে না। আপনার পাশে দাঁড়াবে আপনার আমল। বিধায় আমলটা সঠিক করে চলেন আল্লাহর জন্য, রাসূলের পদ্ধতিতে, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের তরিকায়। প্রত্যেকটা আমলকে ঢেলে সাজান। যেটা জানেন আলহামদুলিল্লাহ, যেটা জানেন না জানা ব্যক্তির কাছে জেনে নেন, একটু সন্ধান করে নিন, খুঁজে নেন। যখনই জানতে পারবেন যে আমলটা ভুল করেছে, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, সালাম মুসাফা করার সময় বলেছি, যখন জানলেন, আজকে জানলেন যে এটা ঠিক নয়, আজ থেকে ছেড়ে দিব, বাস খালাস, আমার মুক্তি দরকার, জাহান্নাম থেকে বাঁচা দরকার, জান্নাতে যাওয়া দরকার। কে কি বলছে তোয়াক্কা করার দরকার নেই, কে কি করছে দেখার দরকার নেই। আপনি দেখেন যে আপনারটা রাস্তা ঠিক আছে কিনা, সিরাতে মুস্তাকিমের পথে আছেন কিনা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা, এটা দেখেন। সম্মানিত উপস্থিতি, বিষয় হলো ইবাদত কবুলের শর্ত।
উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও বা আমরা অনেকেই এটার গুরুত্ব বুঝি না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু ধৈর্য সহকারে বসবেন, একটু শুনবেন। গতানুগতিক আলোচনা তো অনেক হয়েই থাকে, কিন্তু এই আলোচনাটা জানা দরকার প্রত্যেক মুসলিমের, জরুরি ভিত্তিতে জানা দরকার। এই জন্য জানা দরকার যে আমরা যে ইবাদত করি, তো ইবাদতটা করি জান্নাত লাভের আশায়, না আর অন্য কোনো কারো টার্গেট আছে, স্বার্থ আছে? এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই সালাতগুলো আদায় করি বিনিময়ে কি চাই আল্লাহর কাছে বলেন তো? জান্নাত। জান্নাত লাভের আশায়। কেউ বলবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে, আল্লাহর সন্তুষ্টির জন্যই করি, কিন্তু আল্লাহর কাছে কি চাই? চাই কিন্তু জান্নাত। জান্নাত লাভের আশায় সালাত পড়ি। রমাজানের সিয়াম ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আগামী কালকে প্রথম তারাবি হবে নাকি? আশা করা যায় ইনশাআল্লাহ। তো আগামী কালকে প্রথম তারাবি দিয়ে রমাজান শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই যে রমাজানের সিয়াম পালন করব, মাস ব্যাপী খাদ্য পানাহার থেকে বিরত থাকবে দিনের বেলায়, এই সিয়াম কেন পালন করব? এটাও কিন্তু কিসের আশায়? একটু কথা বলেন, সুবিধা হবে। জান্নাত লাভের আশা। দেখুন, যারা হজ করি, জাকাত দেই, উমরা করি, একটা হজ করতে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা মিনিমাম খরচ হয়। একটা উমরা করতে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। তো এই যে হজ উমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ এই ইবাদতটা করে, এটাও কিন্তু জান্নাত লাভের আশায়। দান সাদাকা করে, এই দান সাদাকাটা মানুষ কিসের আশায় করে? জান্নাত লাভের আশায়। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল মানুষ করে জান্নাত লাভের আশায়। তো এই ইবাদত করলাম, সালাত পড়লাম, সিয়াম পালন করলাম, জাকাত দিলাম, দান সাদাকা করলাম, হজ উমরা করলাম, কিন্তু কবুল হলো না, আল্লাহর কাছে গ্রহণ হলো না। তাহলে কি জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে কি? পাওয়া যাবে। তাহলে ওই লোকটার সমস্ত আমল পুরোটাই কি হয়ে গেল? ব্যর্থ, বৃথা, কোনো কাজে আসলো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইবাদত কবুলের শর্ত, এই বিষয়টা আমাদের বোঝা উচিত যে একটা ইবাদত আল্লাহ কবুল করবেন, গ্রহণ করবেন কখন, কি কি শর্ত ইবাদতের মধ্যে থাকলে আল্লাহ ইবাদতটা কবুল করবেন, গ্রহণ করবেন, বিনিময়ে জান্নাত দিবেন। কি কি শর্ত
ইবাদতের মধ্যে না থাকলে আল্লাহ ইবাদতটা কবুল করবেন না, গ্রহণ করবেন না। মানে ইবাদত করার পরেও জান্নাত পাবেন। এই জন্য ইবাদত কবুলের শর্তটা আপনার আমার সবারই জানা দরকার। তো চলুন ওটা একটু বিশ্লেষণ করি। একটু ভূমিকায় কথা এই জন্যই বলছি যে বিষয়টার গুরুত্বটা বোঝা দরকার আপনার আমার সবাই। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? সবাই থাকবো? কেউ উঠবো না তো ইনশাআল্লাহ? তো একটু ধৈর্য ধরে শুনি। যদিও উপস্থিতি খুবই কম, এই বছরে আমার যত মাহফিল হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতেও করেছি, তার মধ্যে এই বছরে আমার সবচেয়ে মাহফিলের উপস্থিতি কম হচ্ছে আজকে। সবচেয়ে কম উপস্থিতি নিয়ে আজকে আলোচনা শুরু করলাম। তো যাই হোক, আল্লাহ যেন এটা বরকতপূর্ণ করে দেন, দোয়া করি। আল্লাহ যেন এই দাওয়াতটা আপনাদের মাধ্যমে পুরো এলাকায় আল্লাহ ছড়িয়ে দেন, এই দোয়া করি। তো একটু ধৈর্য ধরে বসার এবং শোনার জন্য আহ্বান জানিয়ে আমি শুরু করছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু ধৈর্য ধরে বসবেন, শুনবেন, একটু খেয়াল করবেন যে ইবাদত বন্দেগি করে যদি জান্নাত না পাওয়া যায়, ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, আল্লাহ যদি গ্রহণ না করেন, তাহলে ইবাদত কি করলাম, সারা জীবনই বৃথা গেল। এই জন্য চলুন আমরা একটু শর্তের দিকে খেয়াল করি। সম্মানিত উপস্থিতি, ইবাদত কাকে বলে, আমল কাকে বলে? যে সমস্ত কাজ করলে নেকি হয়, যে সমস্ত কাজের মধ্যে কর্মের বিনিময়ে নেকি পাওয়া যায়, সেটাই হচ্ছে কি? ইবাদত বা আমল। যেমন সালাত। সালাত মানে কি? নামাজ। সালাত একটা ইবাদত। সিয়াম, সিয়াম মানে রোজা, সিয়াম একটা ইবাদত। দান সাদাকা একটা ইবাদত। জিকির আজকার একটা ইবাদত। যাকাত একটা ইবাদত। হজ একটা ইবাদত। উমরা একটা ইবাদত। একজন আরেকজনকে যে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও একটা ইবাদত। সালামটা একটা ইবাদত। 5 টাকা দান করলেন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব মিসকিন অসহায়, এই যে দান করলেন 5 টাকা, এটাও কিন্তু একটা ইবাদত। তো এই ইবাদতগুলো কবুলের জন্য, এই ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য শর্ত হলো 2টি। একই সাথে 2টি শর্ত থাকা লাগবে। যদি একই সাথে 2টি শর্ত থাকে, তাহলে ওই ইবাদতটা কবুল হয়। 2টি শর্তের একটা আছে আর একটা নেই, প্রথমটা আছে দ্বিতীয়টা নেই, অথবা দ্বিতীয়টা আছে প্রথমটা নেই, তাহলে ওই ইবাদতটা আল্লাহ কবুল করবেন না। আল্লাহর কাছে ইবাদতটা গ্রহণ হয় না। এই জন্য প্রত্যেকটা ইবাদতে 2টি শর্ত একসাথে থাকা লাগে। শর্ত 2টির প্রথমটি হলো ইখলাস ফিল ইবাদা, ইবাদতে একনিষ্ঠতা, মানে খালেস অন্তরে ইবাদত করা। প্রত্যেকটা ইবাদত করতে হবে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানে স্রেফ আল্লাহর জন্য ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকা যাবে না। একজন আরেকজনকে যে সালাম দিব, আসসালামু আলাইকুম,
এই এই ইবাদতটাও হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এলাকায় নতুন চেয়ারম্যান হয়েছে, এলাকায় নতুন মেম্বার হয়েছে, এলাকায় নতুন চেয়ারম্যান মেম্বার পদে দাঁড়িয়েছে, আপনি সালাম দিচ্ছেন ঘন ঘন, এই জন্য এই যে যদি চেয়ারম্যান পাশ করে যায় তাহলে একটু উপকার হবে, এই ধান্দা যদি হয় তাহলে এই সালামটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধান মানার জন্যই আপনাকে ইবাদতটা করতে হবে। 50 টাকা দান করলেন মসজিদে, সেটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন ব্যক্তি গত স্বার্থ, কাউকে শোনানো, কাউকে দেখানো, বা সবাই দান করছে আমি না করলে কি কেমন হয়, এই রকম কোন উদ্দেশ্য থাকা যাবে না। 2 রাকাত সালাত পড়বো, এটাও হবে সির্ফ আল্লাহকে খুশি করার জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। এইটাকে বলে ইখলাস ফিল ইবাদা বা ইখলাস ফিল্লাহ, মানে আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে ইবাদতটা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, যে ব্যক্তি চায় রবের সাথে মোলাকাত করতে, আমরা তো চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, নাকি? কে কে চান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, তোমার দিদার দিয়ে আমাদেরকে ধন্য করিও। বিচারের পরে জান্নাতি ব্যক্তিদের যত আনন্দের মুহূর্ত আছে, তন্মধ্যে সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো আল্লাহর দিদার। যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবেন তাদের তো আনন্দের শেষ নেই, বলে শেষ করা যাবে না, বলে বুঝানো যাবে না যে তাদের আনন্দ কত বেশি হবে। কিন্তু এত আনন্দের মধ্যে সবচেয়ে বেশি আনন্দিত হবে একজন জান্নাতি ব্যক্তি কখন? কখন? যখন আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দিদারটা হবে একজন জান্নাতি ব্যক্তির সবচেয়ে আনন্দের মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মুমিন মুসলিম এই মানুষগুলো জান্নাতে যাবেন, এত মানুষের মধ্যে, জান্নাতীদের মধ্যে যারা পিছনে থাকবে তাদের তো একটু কষ্ট হবে আল্লাহকে দেখতে। মানে স্বাভাবিক একটা দৃষ্টিভঙ্গির কথা সাহাবী বলছেন। কথার কথা যে স্টেজের এই টিস্যুর বক্সটা এইখানের পাশে যিনি যত সহজে দেখছেন, এই মাঠের শেষ মাথায় একজন যদি থাকেন, উনি কি ইনার মতো সুন্দর করে দেখতে পাবে টিস্যুর বক্স? পাবে না। সম্ভব কি এটা? সম্ভব না। মানে যিনি যত কাছে আছেন তিনি তত সুন্দর করে এটা দেখতে পাবেন, যত দূরে আছেন তিনি তত কম দেখতে পাবেন। এই জিনিসটা সাহাবী বোঝাতে চাইলেন। তাহলে যারা পিছনে থাকবে এরা তো ঠকে যাবে, যারা পিছনে পড়বে, জান্নাতীদের মধ্যে যারা পিছনে থাকবে তারা তো ঠকে গেল, কারণ আল্লাহকে ঠিকভাবে দেখতে পাবে না। এটা বোঝাতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, পূর্ণিমার চাঁদ যখন উঠে, পূর্ণিমার চাঁদ আকাশে উঠে,
তখন তোমাদের মক্কার মানুষের দেখতে কষ্ট হয় না, মদিনার মানুষের দেখতে কষ্ট হয় না, যারা আরো দূরে আছে তাদের দেখতে কষ্ট হয় না। তো সবাই কেমন দেখো? সবাই পরিপূর্ণ চাঁদ দেখো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ণিমার চাঁদ দেখতে কাছের দূরের মানুষের যেমন কোনো কষ্ট হয় না, সমস্যা হয় না, ঠিক জান্নাতীরা আল্লাহকে দেখবে তাদেরও কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি চাও, কারো যদি ইচ্ছা হয়, কেউ কামনা করো তার রবের সাথে সাক্ষাৎ করার, কেউ যদি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন আমলে সলেহ করে, সৎ আমল করে, মানে সঠিক আমল করে। সম্মানিত উপস্থিতি, শুধু আমল করলে হবে না, আমলটা কি হতে হবে? সঠিক হতে হবে। সঠিক আমল সমাজে চালু কম আছে, বেঠিক আমল সমাজে চালু বেশি আছে। সঠিক কম, বেঠিক বেশি। পিওর জিনিস, ফলমূল থেকে শুরু করে, শাকসবজি থেকে শুরু করে, গোশবাস থেকে শুরু করে, যাই বলেন না কেন, পিওর জিনিস কম সমাজে, ভেজাল জিনিস বেশি। ভুল বললাম কি? সম্মানিত উপস্থিতি, ফলমূল, কোন ফলমূল যাবেন যে ফলমূলে কোনো ধরনের কীটনাশক স্প্রে বা কোনো ধরনের কেমিক্যাল দেওয়া নেই, পাওয়া খুব মুশকিল আছে। তাহলে গাছ নিজে লাগিয়ে খেতে হবে, কিনা জিনিস খেয়ে পাবেন না। প্রসঙ্গত একটা মাহফিল করতে গিয়ে মধুপুর, ভাওয়ালের গড় যে জঙ্গল আছে, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জামালপুরের মিলনস্থল মধুপুর ভাওয়ালের গড়, প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয় সেখানে। জঙ্গল কেটে ভিতরে কলার চাষ হয়। তো একদিন ওই কলার বাগানে ঘুরছিলাম, কলা আনারস হয়। তো কলা কেটে ট্রাকে লোড হচ্ছে। তো ওখানে একজন বললেন, স্প্রে করছে কলাতে আর কি। তো বললেন যে এই যে স্প্রেটা হচ্ছে একদম কাঁচা, একেবারে কাঁচা কলা কেটে ট্রাকে লোড হচ্ছে। আর উনি বলছেন, যিনি সাথে নিয়ে ঘোরাচ্ছিলেন, যে এই যে স্প্রেটা করে দিল, কলা লোড হয়ে ট্রাকে করে ঢাকা নিয়ে যাবে, ঢাকা যেতে যেতে একদম পেকে যাবে। আপনি চিন্তা করতে পারেন, একেবারে কাঁচা কলা 3-4 ঘন্টার ব্যবধানে কি হয়ে যাবে? পাকা কলা হয়ে যাবে। তাহলে কি পরিমাণ কেমিক্যাল দেওয়া জিনিস আপনি হিসাব করেন। চোখে দেখা কথা বলছে আপনাকে। আর এই তো গত পরশুদিনই রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যেতে একেবারে মাটির উপরে টমেটো বিছিয়ে দিয়ে স্প্রে করা হচ্ছে। মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার ব্যবধানে একেবারে টসটসে পাকা টমেটো। কি দিয়ে এই জাতিকে বোঝাবেন? এটা আমাদের দেশের কথা বলছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, প্রত্যেকটা জিনিস যেমন ভেজাল যুক্ত হয়েছে, আমলের ক্ষেত্রে এসেও নানান ভেজাল যুক্ত আমল মিশে গিয়ে সৎ আর অসৎ, সঠিক আর বেঠিক আমল একাকার হয়ে গেছে। এখন আপনাকে আমাকে বেছে বেছে সঠিক আমল করতে হবে, ভুল আমলটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন, যদি রবের সাক্ষাৎ কামনা করো, আল্লাহর দিদার লাভ করতে চাও, আল্লাহর দেখা পেতে চাও, ফালিয়ামাল আমালান সলিহা, তাহলে আমলে সলেহ করো, সঠিক আমল করো, ভুল আমল করো না। ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদত করতে গিয়ে, একক প্রভুর ইবাদতে অন্য কাউকে অংশীদার করো না, অন্য কাউকে ভাগ দিও না। প্রত্যেকটা
ইবাদত শুধু একক রব স্রেফ আল্লাহর জন্য করো, অন্য কাউকে ভাগ দিও না। সম্মানিত উপস্থিতি, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। এই জন্য আপনাকে আমাকে সঠিক আমল বেছে বেছে করতে হবে, ভুল আমল করা যাবে না। এই যে রমাজান আগামীকালকে থেকে শুরু হবে, আগামীকাল বলতে মানে আমরা তো আগামীকাল একটু ভিন্নভাবে বুঝি। এখন কি বার? আজকে মঙ্গলবার, এখন মঙ্গলবার, তাই না? ইংরেজি নিয়ম অনুযায়ী মঙ্গলবার, কিন্তু আরবির নিয়ম অনুযায়ী এখন বুধবার। কারণ হলো সূর্য ডুবে গেল মানে পরের দিন শুরু হয়ে গেল। তো আগামী কাল বলতে আমি বুঝাচ্ছি যে আগামী সন্ধ্যার পর থেকেই তো বুধবার না বৃহস্পতিবার। এখন তো আমরা বুধবার অবস্থান করছি, বুধবার অবস্থান করছি না। আজকে কথার কথা সন্ধ্যা হয়েছে 6টায়। কয়টায় সন্ধ্যা? মনে করেন সূর্য ডুবেছে 6টায়, আর একটা শিশু জন্মগ্রহণ করলো 6:30টায়। সূর্য ডুবার আধা ঘন্টা পরে বা 5 মিনিট পরে, 6:05 একটা শিশু জন্মগ্রহণ করলো। 6টায় সূর্য ডুবলো আর 6:05 একটা শিশু জন্মগ্রহণ করলো। তাহলে তার আকিকা কি বার হবে? আপনি এই শিশুটার সন্ধ্যার পরে পরে জন্ম নিয়েছে, আজান শেষ আর জন্ম নিল, একে কি ধরবেন যে মঙ্গলবারে জন্ম নিয়েছে? জি না, ও বুধবারে জন্ম নিয়েছে। ওর আকিকার গণনা শুরু হবে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মানে আগামী মঙ্গলবার 7 দিনের দিন আকিকা হবে। যদি মনে করেন না ও মঙ্গলবারে জন্ম নিয়েছে তাহলে ভুল হবে। আপনি হিসাব মিলাতে পারবেন? অসম্ভব। কারণ ও বুধবার জন্ম নিয়েছে, মঙ্গলবারে নেয়নি। সূর্য ডুবার সাথে সাথে মঙ্গলবার শেষ, বুধবার শুরু। ঠিক আগামীকালকে সূর্য ডুবার সাথে সাথে বুধবার শেষ, বৃহস্পতিবার শুরু। সম্মানিত উপস্থিতি, এই যে রমাজান শুরু হবে, রমাজানে প্রসিদ্ধ একটা কথা, ব্যাপক প্রচলিত একটা কথা, যে অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি নেকি হয়। মানে অন্য মাসে 70 টাকা দান করলে যা নেকি হয়, রমাজান মাসে 1 টাকা দান করলে তাই হয়। প্রসিদ্ধ কথা না, যে রমাজানে 1 টাকা দান করলে 70 টাকা দানের নেকি হয়। রমাজানে 1 রাকাত নফল সালাত আদায় করলে 70 রাকাত সালাতের নেকি হয়। রমাজানে একটা নেকির কাজ করলে 70টা নেকির কাজের সমান হয়। প্রসিদ্ধ কথা নয়? তবে এই হাদিসটি ঠিক নয়। হ্যাঁ, রমাজান মাস ফজিলতের মাস, আল্লাহ নেকি বাড়িয়ে দিবেন, কিন্তু কি পরিমাণ বাড়াবেন তা আল্লাহ ভালো জানেন। এটা 70 গুণের সাথে, 70 নেকির সাথে সম্পৃক্ত নয়। ওই হাদিস ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে গিয়ে একটু পিছনে চলে এসেছি, তা হলো সঠিক আমল করতে হবে, ভুল নয়, বেঠিক নয়, সঠিকটা করতে হবে। খাওয়া দাওয়ার পরে দোয়া বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। অনেকেই আগে বলেছি, এখনো হয়তো বা বলছি, অথচ এই হাদিসটি ঠিক নয়, এই হাদিসটি ভুল। আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়াগা ওয়া জাআলা লাহু মা আখরাজা বি, এই হাদিস সহিহ। আরো একাধিক দোয়া আছে। গোরস্থানে গিয়ে বলছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা। কি ভুলে গেছি, দোয়াটা ভুলে গেলাম। মানে ওটা আর পড়ি না, তো আগে মুখস্থ ছিল, যখন জানলাম এই হাদিস জয়ীফ ছেড়ে দিয়েছি। ওই জন্য মনে মনে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা। যাক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই মর্মে যে দোয়া শিখেছি, এই দোয়াটি ঠিক নেই, ভুল। বরং
আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই হাদিস সহিহ, এটা সঠিক। আরও একাধিক দোয়া আছে, তো এইটা সঠিক, কিন্তু বেঠিকটাও সমাজে চলমান আছে, সমাজে বেঠিকটাও চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, একক রবের ইবাদতে অন্য কাউকে অংশীদার বানায় না, অন্য কাউকে শরীক করো না। শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ভাবছি যদি সালাত না পড়ি তো শ্বশুর বাড়ির লোকজন কি বলবে, লোকে খারাপ বলবে, তো যাই সালাত পড়ে আসি, নামাজ পড়ে আসি। তাহলে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি শ্বশুর বাড়ির লোকেরও সন্তুষ্টি কামনা করেছি, এইটাকে বলা হয় শিরিক। এই ইবাদত কবুল হবে না। সবাই দান করছে, আমি যদি দান না করি তাহলে মানুষ কৃপণ বলবে, কালকে সমালোচনা করবে, তো আমিও 500 টাকা দেই, এই ইবাদত কবুল হবে না, এই দান কবুল হবে না, কেননা এটা রিয়া, লোককে দেখানোর জন্য করেছি। কুরবানি দিব মনে করছিলাম, 10,000 টাকার ভিতরে একটা হালান পাঁঠি, কি বলেন আপনারা জানি না, পাঁঠি দিব মনে করেছিলাম। এখন দেখি আমার ছোট ভাই ও 20,000 টাকা দিয়ে খাসি কিনেছে, 20,000 টাকার বড় খাসি। আমার চেয়ে টাকা পয়সা কম, আমার চেয়ে রোজগার কম। আমি এখন যদি 10,000 টাকা দিয়ে পাঁঠি কিনি তাহলে বাড়ির আমার স্ত্রী মেনে নিবে না, মানুষ কি বলবে সেটা তো পরের হিসাব। বিধায় ও কিনেছে, আমি কেমন মানুষের কাছে, পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবো। তো ঠিক আছে, 20,000 না পার করে অন্তত কাছাকাছি 18, 19, 20, 16, 17,000 টাকা দিয়ে একটা খাসি কিনি, এই কুরবানির ইবাদত কবুল হবে না। কারণ এখানে স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো ছোট ভাইয়ের চেয়ে যেন ব্যালেন্স থাকে, ছোট ভাইয়ের সামঞ্জস্যতা থাকে, যেন আমি ঠগে না যাই। এই জন্য আল্লাহর সন্তুষ্টি স্রেফ নেই, এই জন্য ইবাদতটা কবুল হবে না। হ্যাঁ, আপনার সাধ্য আছে 50,000 টাকা দিয়ে দেন, সাধ্য আছে 1 লাখ টাকা দেন, অসুবিধা নেই। সাধ্য নেই 10,000 টাকা দেন, কিন্তু কারো সাথে প্রতিযোগিতা বা কারো চেয়ে বেশি হতে হবে, এই দর্শনধারী রিয়ামূলক যেন না হয়, এইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। এইটা হলো ইবাদতের 1 নম্বর শর্ত, যে প্রত্যেকটা ইবাদত হবে স্রেফ আল্লাহকে খুশি করার জন্য, অন্য কারো উদ্দেশ্যে নয়, তাহলে ইবাদতটা কবুল হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্নভাবে ওই আয়াতটার মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আশা করি প্রথম শর্তটি সবাই বুঝেছেন, বুঝতে পেরেছে তো নাকি? দ্বিতীয় শর্ত, মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত হতে হবে। তিনি যখন যেই ইবাদত, যেভাবে, যেই পদ্ধতিতে, যেই সংখ্যায় করেছেন, ঠিক সেভাবেই সেই ইবাদত করতে হবে। এর নাম হচ্ছে মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এটা 2 নম্বর শর্ত। এই 2 শর্ত যদি থাকে কবুল হবে, না হলে হবে না। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর শর্ত আছে, আল্লাহর জন্য ইবাদতটা করেছি কিন্তু রাসূলের পদ্ধতিতে করিনি, কবুল হবে? হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করলাম কিন্তু আল্লাহর সন্তুষ্টিতে নয়, কবুল হবে? হবে না। মানে দুটোই লাগবে, আল্লাহর সন্তুষ্টিতে ইবাদত করতে হবে, আল্লাহর জন্য ইবাদতটা করতে হবে, রাসূলের পদ্ধতিতে করতে হবে। রাসূলের পদ্ধতিতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এই 2টা শর্ত থাকলে ইবাদতটা কবুল হবে, না হলে হবে না। দলিল, প্রথমটার দলিল তো বললাম, দ্বিতীয়টার দলিল রাসূলের পদ্ধতিতে হতে হবে, তার প্রমাণ সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো।
ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমলগুলো বাতিল করে দিও না। মানে আল্লাহর আনুগত্যটা যদি রাসূলের অনুসরণে, রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। সম্মানিত মা এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, এই ইবাদতটা যদি রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে ইবাদতটা বাতিল হয়ে যাবে, ইবাদতটা টিকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলেছেন, মা তাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেন ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি দান অত্যন্ত কঠোর। রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন ওটা ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। মানে রাসূল কি দিয়েছেন এটা আপনাকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক এইভাবে সালাত আদায় করো। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে দেখতে হবে রাসূলের তরিকায় সালাত হচ্ছে কিনা। ফরজ সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, রাসূল কিভাবে ফরজ সালাত পড়েছেন ঠিক ওইভাবে পড়েন। সুন্নাত নফল সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, তিনি কিভাবে পড়েছেন। বেতের সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, তিনি কিভাবে পড়েছেন। তাহাজ্জুদের সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, তিনি কিভাবে পড়েছেন। তারাবির সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, তিনি কিভাবে পড়েছেন। বিতিরের সালাত পড়তে গিয়ে দেখতে হবে রাসূল কি দিয়েছেন, তিনি কিভাবে পড়েছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল যা দেন ওইটা গ্রহণ করো। কোন ইমাম কি দিলেন, কোন মুহাদ্দিস কি পদ্ধতি দিয়েছেন, কোন ফকিহ কি পদ্ধতি দিয়েছেন, কোন হুজুর কি পদ্ধতি দিয়েছেন, কোন বুবুজান কি পদ্ধতি দিলেন বৈঠকে, এইটা দেখতে বলেননি। দেখতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল কি দিয়েছেন ওইটা দেখো, রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করো। রাসূল বললেন, আমি যেভাবে সালাত আদায় করেছি ঠিক সেভাবে সালাত আদায় করো। কোরআন এবং সুন্নাহ একেবারে স্পষ্ট আলোচনা। সম্মানিত উপস্থিতি, বিধায় রাসূলের পদ্ধতিতে ইবাদতটি হতে হবে, নাহলে ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, ভালো কাজ, সালাত, সিয়াম, এগুলো রাসূলের পদ্ধতিতে না হয়ে নিজস্ব পদ্ধতি চিন্তা করলে কবুল হয় না, জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। 3 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, কখন কি ইবাদত কিভাবে করেন, এই জন্য এসেছেন। এসে বাড়িতে পেলেন না, পেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবপর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এইভাবে ইবাদত করেন। শোনার পরে সাহাবী 3 জন ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিষ্পাপ, মাসুম। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন যে তার আগের পরের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন।
তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, তাহলে আমরা পাপী বান্দা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? এই চিন্তা করলেন যে অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব। অল্প ইবাদত করে তো জান্নাত টিকবে না, বেশি ইবাদত দরকার। বিধায় একটু বেশি করে ইবাদত করব। তিনজনের একজন ইচ্ছা করলেন যে আজকে থেকে রাত্রে বিছানায় ঘুমাবো না, মানে সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। যতদিন বাঁচব প্রত্যেকটা দিন সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। একজন ইচ্ছা করলেন। তাদের কাজটাকে খারাপ বলবেন? খারাপ কিছু ইচ্ছা করেছে? চুরি করবে, জেনা করবে, মদ পান করবে, এরকম কিছু ইচ্ছা করেছে? সারা রাত কি করবে? ইবাদত করবে, সালাত পড়বে। কত সুন্দর ইচ্ছা। আর একজন বললেন, আমি আজ থেকে ইচ্ছা করলাম যতদিন বেঁচে থাকব প্রত্যেক দিন সিয়াম পালন করব, মানে রোজা রাখব। সিয়াম ব্যতীত কোনো দিন পার করব না, মানে বছরে 365 দিন হলে 365 দিনই সিয়াম পালন করব। ইচ্ছা খারাপ বলতে পারবেন না, আল্লাহর ইবাদত করবে দিনের বেলায়। তৃতীয় জন বললেন, আমি ইচ্ছা পোষণ করলাম যতদিন বেঁচে থাকবো বিয়ে শাদীর ঝামেলায় যাব না। বিয়ে করলে ঘরে স্ত্রী আসবে, কদিন পরে বাচ্চা কাচ্চা আসবে, স্ত্রীর ভরণ পোষণ জোগাতে হবে, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ জোগাতে হবে, স্ত্রী সন্তান এদের ভরণ পোষণ জোগাতে গিয়ে, জীবিকা নির্বাহ করতে গিয়ে, আয় ইনকাম করতে গিয়ে ইবাদতে ঘাটতি পড়ে যাবে, ঝামেলা হবে। বিধায় এই ইবাদতের ঘাটতি ঝামেলায় যাব না, চিরকুমার থেকে যাব, আজীবন বিয়ে আর করব না। বিয়ে শাদীর ঝামেলায় না জড়িয়ে চিরকুমার থেকে সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। দুটো খাবো, বাকি সময় আল্লাহর ইবাদত করব, কোনো ঝামেলা রাখবো না। কি চমৎকার তিনজনের ইচ্ছা। একজন সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন, রাত্রে কোনোদিন ঘুমাবেন না। আর একজন সারা জীবন প্রত্যেক দিন সিয়াম পালন করবেন বা রোজা রাখবেন। তৃতীয় জন সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিবেন, বিয়ে শাদীর ঝামেলায় যাবে না। কি চমৎকার ইচ্ছা। এই তিনটা ইচ্ছার কথা বলে চলে গেলেন। কিছু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনজন সাহাবী এসেছিলেন আপনার ইবাদত সম্পর্কে জানতে। আমি আপনার ইবাদত সম্পর্কে বললাম, আপনি এইভাবে এইভাবে ইবাদত করেন। আপনার ইবাদতের কথা শুনে তারা বলল যে ইবাদত আমরা মাসুম, নিষ্পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, তো আমরা নিষ্পাপও নই, মাসুমও নই, আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব। বিধায় আপনার ইবাদতকে তারা অল্প মনে করলো। তারা ইচ্ছা করেছে এই তিনটা, সারা রাত একজনই সালাত পড়বে, ইবাদত করবে, সারা জীবন একদিন রোজা রাখবে, সারা জীবন একজন আল্লাহর ইবাদতে কাটাবে, বিয়ে শাদী করবে না। এই বলে তারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক দিয়ে তিনজনকে ডাকালেন, যে ডাক দাও এই তিনজনকে। নিয়ে এসে বললেন, তোমরা কি ওই তিনজন যে তিনজন এই তিনটা ইচ্ছা করেছ, সারা রাত ইবাদত করবে, সারা জীবন সিয়াম পালন করবে, সারা জীবন ইবাদতে কাটবে, বিয়ে শাদী করবে না, তোমরা কি এই তিনজন? তখন তারা বললেন যে হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, আমরা পাপী বান্দা কিভাবে জান্নাতে যাব? স্রেফ জান্নাত লাভের জন্য আমরা এই ইচ্ছাটা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, দেখো, এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সেই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যে ব্যক্তি সবচেয়ে ভালো ইবাদত, সঠিক ইবাদত করে, এই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি বোঝাতে চাইলেন? যে আমি যেভাবে ইবাদত করি সেভাবে ইবাদত করো। মানে আল্লাহকে সবচেয়ে বেশি আমি ভয় করি,
সবচেয়ে খাঁটি ইবাদত করি, তাহলে আমার মতো করে করো, এটা বুঝাতে চাইলেন। এরপরে বললেন, দেখো ইন্নি নিশ্চয় আমি রাত্রে ঘুমাই, ইবাদত করি। রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি। পাসুম উফতিরু, আমি সিয়াম থাকি, মাঝে মাঝে সিয়াম বাদ দেই। রমাজানের সিয়াম একটানা ফরজ, তাই এছাড়া সারা মাস ব্যাপী একটানা সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর করেননি, রমাজান ব্যতীত। বাদ দিয়ে দিয়ে করি, গ্যাপ দিয়ে দিয়ে করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, দেখো আমি স্ত্রী হিসাবে নারীদেরকে গ্রহণ করেছি, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে। মানে আমি রাত্রে জেগে ইবাদত করি, আবার ঘুমিয়ে থাকি। কিছু অংশে ঘুমাই, কিছু অংশে ইবাদত করি। সিয়াম মাঝে মাঝে করি, মাঝে মাঝে ছেড়ে দেই। রমাজান তো ওটাই ভিন্ন হিসাব, ওটা তো ফরজ। অন্য সময় মাঝে মাঝে করি, মাঝে মাঝে ছেড়ে দেই। আর আমার স্ত্রী আছে, মানে সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে। আমি আল্লাহর ইবাদতও করি, আমি পরিবারের ভরণ পোষণও যোগাই। আমাকে অনুসরণ করতে হবে, অন্য রকম নয়। এ কথা বলার পরে বললেন, মনে রাখিও, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমার সুন্নাতকে যথেষ্ট মনে না করে, আমার সুন্নাতের ভিন্ন কিছু করে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। চিন্তা করতে পারেন, সহিহ বুখারীর হাদিস, 5063 নম্বর হাদিস সহিহ বুখারীর। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উল্টো যদি কেউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জেনেছে যে এটা, ওটাকে যথেষ্ট মনে না করে, যে না 1500 বছরের আগের এই সিস্টেম চলবে না, এখন একটু চেঞ্জ করতে হবে, এখন একটু পরিবর্তন আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম মুসাফা করেছেন 1500 বছর আগে। সালাম দিয়ে মুসাফা করলেই তো যথেষ্ট হয় না, একটু বুকে হাত লাগাতে হবে। এটাই ট্র্যাডিশন, এই জেনারেশনের ফ্যাশন, যে বুকে হাত লাগাতে হবে। আধুনিক, এটা আধুনিকতা। বিধে একটু বুকে হাত না লাগালে সালামটা মানায় না, ওটা বাদ দাও, ওই সিস্টেম, একটু বুকে হাত লাগাতে হবে। জি না, এই সিস্টেম চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, পূর্ণাঙ্গ মনে না করে, যথেষ্ট মনে না করে, হেউ প্রতিপন্ন করে, ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। তাহলে বেশি ইবাদত করতে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উল্টো যদি চলে যায়, তাহলে ইবাদত তো হবে না, পাল্টা কি হবে, উম্মত থেকে বের হয়ে যাবে। চিন্তা করেছেন? মানে আপনার ইবাদতটা হতে হবে কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। ভিন্নভাবে করলে হবে না। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? যতই পুরানা হোক, পৃথিবীর বয়স যদি আরো 5000 বছর হয়, আরো 5000 বছর পরেও ইবাদতটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7500 বছর পূর্বে 6500 বছর পূর্বে যেভাবে করেছেন, ঠিক ওইভাবেই করতে হবে। কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন করার সুযোগ নেই। ইবাদত যেভাবে সেভাবেই, সালাম তিনি যেভাবেই দিয়েছেন সেভাবেই, মুসাফা তিনি যেভাবে করেছেন সেভাবেই, তিনি যা করেছেন তার বাইরে নয়। সালাম মুসাফা করতে গিয়ে অনেকেই বলি কি, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এগুলো বলে না মানুষে? জি না, এগুলো চলবে না, এগুলো একটিও সহিহ হাদিস নয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক জবাব ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত ঠিক আছে।
এর বাহিরে যদি কিছু যোগ বিয়োগ করেন তখন আর সালাম টিকবে না। কমানোরও সুযোগ নেই, বাড়ানোরও সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু চলবে না? চলবে না? চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু চলবে না? চলবে না? চলবে না। বাতিল। অর্থ কিন্তু খুবই সুন্দর, অর্থ দিয়ে কোনো কাজ নেই। অর্থ কত সুন্দর দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থ হলো যে আল্লাহ আপনার উপরে শান্তি, দয়া এবং বরকত বর্ষণ করুন। এর সাথে যখন আমি আরো লাগিয়ে দিলাম জান্নাতুহু, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন, দয়া করুন, বরকত দান করুন এবং জান্নাত দান করুন। জান্নাত দান করুন সালামের সাথে লাগিয়ে দিলাম, খুব ভালো একটা কাজ হয়ে গেল না? অনেক ভালো কাজ। সম্মানিত উপস্থিতি, চলবে না, চলবে না। যতই ভালো অর্থ হোক কাজ লাগবে না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে এই শব্দটা ব্যবহার করেন। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবে বৈঠকে বসে, সালাতের বৈঠকে বসে যখন তাশাহুদ শুরু করবেন তখন হাত দিয়ে ইশারা করতে হবে 53 আঙ্গুলের মতো করে। হতে পারে এই 3টা আঙ্গুল বন্ধ করে বৃদ্ধা আঙ্গুল এই আঙ্গুলের পেটে দিয়ে নাড়াতে হবে, হাত দিয়ে হালকা ইশারা করতে হবে, আর দোয়া চলবে। অথবা হতে পারে এই 2টা আঙ্গুল বন্ধ, এইটা দিয়ে রাউন্ড করে এই আঙ্গুলটা এভাবে থাকবে, এইটা রেখে হাত দিয়ে হালকা ইশারা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সালাতের বৈঠকে যখন এই আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকে, এটা নড়তে থাকবে, একবার টুক করে মেরে দিয়ে বন্ধ করে রেখে দিবেন, এটা হাদিস সম্মত নয়, সুন্নাহ সম্মত নয়। বরং এটা দোয়া যতক্ষণ চলবে মৃদু গতিতে অনেক জোরে জোরে নাড়াবেন, যে আশপাশের এই পাশের জন্য আপনার আঙ্গুল দেখতেছে, ওই পাশের জন্য দেখতেছে, ওর সালাত বাদ দিয়ে আপনার আঙ্গুল নাড়ানো দেখতেছে, এইটা না। একেবারে হালকা গতিতে নড়বে, পাশের জন্য যেন নজর না কাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের কাছে তীর নিক্ষেপ করার মতো কষ্টদায়ক। শয়তানকে তীর মারলে শয়তান যে কষ্ট পায়, এই আঙ্গুল নাড়ালে ওই রকম কষ্ট পায়। তাহলে আমি টুক করে একবার মেরে রেখে দেবো কেন? আমি আস্তে আস্তে নাড়াতেই থাকবো। এবং হাদিসের শব্দ কিন্তু ওটাই, ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা, এটা নাড়াতেন আর দোয়া করতে থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখন মনে করলাম যে এরকম নাড়ালে এটা তীর নিক্ষেপ হয়, তাহলে আমি 2 আঙ্গুল দিয়ে একসাথে নাড়াবো, তাহলে ডবল তীর নিক্ষেপ হবে। চলবে? জি না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডবল তীর নিক্ষেপ করতে বলেননি, একটাই নিক্ষেপ করেন, ডবল নয়। মানে আমি বোঝাতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি, তিনি যা করেছেন তাই, কমও নয় বেশিও নয়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ফাররাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। বিচারের মাঠে আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকটে চলে যাব, যে ব্যক্তি আমার নিকট দিয়ে অতিক্রম করবে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। অমান শারিবা লাম ইয়াজমা আবাদান, হাউজে কাউসারের পানি এতই সুমিষ্ট, এতই সুস্বাদু, যা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, যে একবার পান করবে তাকে আর পিপাসা পাবে না। পিপাসা নামক যে একটা চাহিদা মানুষের, এই চাহিদাটা একেবারে চিরতরের জন্য, এই চাহিদাটা একেবারে মুছে যাবে বিচারের মাঠে
50,000 বছরের সমান একটা দিন। সূর্য মাথার 1 মাইল উপরে, সূর্য মাথার 1 মাইল উপরে তাপ দিচ্ছে। সূর্যের তাপে শরীর থেকে ঘাম বের হতে হতে পাপ অনুযায়ী কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো বুক, কারো গলা, কারো নাক, কেউ না ঘামে হাবুডুবু খাবে, এত ঘাম ঝরবে। অথচ এই পানি যে পান করার সুযোগ পাবে, ওকে কোনো পিপাসা পাবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারদান্না আলাইয়া আকওয়ামু, আমার কাছ দিয়ে যে যাবে তাকে হাউজে কাউসারে পানি পান করাবো। এমত অবস্থায় দলে দলে আমার নিকট দিয়ে মানুষ অতিক্রম করতে চাইবে, দলে দলে আমার কাছে মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, দলে দলে আসবে হাউজে কাউসারের পানি পান করতে আমার নিকটে। এমত অবস্থায় সুম্মা ইউহালু বাইনা ওয়া বাইনাহুম, আমার আর তাদের, যে লোকগুলো দল বেঁধে হাউজে কাউসারের পানি পান করতে আসছে, এই লোকগুলো আর আমার মাঝে একটা আড়াল করে দেওয়া হবে, ব্যারিকেড দিয়ে দেওয়া হবে, একটা প্রাচীর দিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার লোক, এরা তো আমার উম্মাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বৈঠকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার উম্মাতকে বিচারের মাঠে কিভাবে চিনবেন? সারা পৃথিবীর সমস্ত মানুষ বিচারের মাঠে, তো আপনি আপনার উম্মাতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে অনেক ঘোড়ার মধ্যে যদি একটা ভিন্ন ঘোড়া থাকে, চিতকাবরা ঘোড়া, চিতকাবরা না কি বলেন, চিতা ঘোড়া, চিতা ঘোড়া যদি থাকে, তাহলে এই চিতা ঘোড়াটা চিনতে কি কারো কষ্ট হবে? ওর তো আলাদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আমার উম্মাহ হবে বিচারের মাঠে এই রকম, তাদের অজুর স্থানগুলো চকমক চকমক করবে, সিজদার স্থানগুলো জলজল করবে। এটা দেখেই আমি চিনতে পারবো যে এটা আমার উম্মাহ। মানে ওই লোকগুলোকে বলবেন ইন্নাহুম মিন্নি, দলে দলে, লা ইয়ারদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, দলে দলে হাউজে কাউসারের পানি পান করতে আসবে। কওমের বহুবচন আকওয়াম, দলে দলে, গোত্রে গোত্রে আসবে। আমি চিনবো এরা আমার উম্মাহ, ওরা চিনবে ইনি আমাদের নবী। মানে আমি চিনবো, মানে লোকগুলো সালাত পড়তো তাই অজুর স্থান চকমক চকমক করছে, লোকগুলো সালাত পড়তো, অজু করতো তাই অজুর স্থান জলজল করছে, লোকগুলো সালাত পড়তো তাই কপাল তাদের চকমক চকমক করছে, সিজদার স্থান। আমি চিনবো এরা আমার উম্মাহ, ওরাও চিনবে ইনি আমাদের নবী। কিন্তু একটা বাধা দিয়ে, ব্যারিকেড দিয়ে দেওয়া হলো, প্রাচীর দিয়ে দেওয়া হলো, আড়াল দিয়ে দেওয়া হলো। আমি যখন বলবো, তখন আমাকে উল্টো ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা নতুন নতুন কাজ সমাজে চালু করেছিল, এটা আপনি জানেন না। আপনার মৃত্যুর পরে নিত্য নতুন কাজ ইবাদতের নামে তৈরি করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এই বাদদালা শরিয়তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি বলবো দূর হও, দূর হও হে হতভাগা উম্মাত, যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতকে পরিবর্তন করেছ, তারা দূর হও, দূর হও তারা। সহিহ বুখারীর ৭০৫০ নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল সালাত পড়া, কপালে সালাতের দাগ থাকা, অজুর স্থান চকমক করার পরেও ইবাদতে রাসূলের পদ্ধতি ফলো না করে ভিন্ন কিছু করার কারণে, বিদাত করার কারণে, নিজস্ব বানানো কিছু পদ্ধতি মানার কারণে হাউজে কাউসারের পানি পাবে না, থেকে যাবে বিচারের মাঠে। হাদিস সহিহ বুখারী। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাকে আমাকে খেয়াল করতে হবে, আপনার আমার প্রত্যেকটা ইবাদত
রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে। সারা পৃথিবী একদিকে, আপনি একা একদিকে থাকেন, আপনার কবর সামলাতে হবে আপনাকে একাই। পৃথিবীর কেউ আপনার কবর সামলাতে আসবে না। আসবে? আসবে? জি না। বিধায় আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে, আপনার বাঁচার রাস্তা আপনাকে বের করতে হবে। বিধায় আপনার আমার ইবাদতগুলো কবুল হচ্ছে কিনা আপনাকে খেয়াল করতে হবে। দুইটি শর্ত। এক, ইখলাস ফিল ইবাদা, ইবাদতটা স্রেফ আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। যেটাই ইবাদত সেটাই করব স্রেফ আল্লাহকে খুশি করার জন্য। দুই, ইবাদতটা করব রাসূলের পদ্ধতিতে, বাড়াবো না কমাবো না, বাড়াবো না কমাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন গ্রাম্য মানুষ, পল্লীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ, এমন আমল শিখিয়ে দিন, আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। এই কথা বলে থেমে গেলেন। আল্লাহর জন্য ইবাদত করবে, কাউকে শরীক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবে। হাদিসে হজ্জের কথা নেই। দুটো কারণ থাকতে পারে, হয়তোবা সে সময় হজ ফরজ হয়েছিল না, যার কারণে হজ্জের কথা বলেননি। অথবা হতে পারে যে সাহাবীকে এই শিক্ষাটা দিচ্ছেন, ওই সাহাবী গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, ওই সাহাবীর উপরে হজ ফরজ ছিল না, যার কারণে তাকে হজ্জের কথা বলেননি। যে কোনো একটা হতে পারে, আল্লাহু আলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারটা কথা বলে থেমে গেলেন যে আল্লাহর জন্য ইবাদত করবে, শিরক করবে না, ফরজ সালাত আদায় করবে, ফরজ যাকাত দিবে, ফরজ সিয়াম পালন করবেন, থেমে গেলেন যখন, তখন ওই সাহাবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার আত্মা, তার শপথ করে বলছি, লা আজিদু আলা হাদা ওয়ালা আনকুস, লা আজিদু আলা হাদা, এই হাদিসে রয়েছে। আরেক বর্ণনায় রয়েছে ওয়ালা আনকুস, মানে আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না, কমও করব না, মানে আপনি যা শিখালেন হুবহুব তাই করব, কমাবো না বাড়াবো না। ফালাম্মা ওয়াল্লা, এই কথা বলে লোকটা যখন চলে গেল, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যদি কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও, ফালিয়ানদুর ইলা হাদা, ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 116 নম্বর হাদিস এটি, মিশকাতের 14 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বাড়াবো না কমাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবেই করব। মনে থাকবে তো নাকি? পারবো তো ইনশাআল্লাহ। সামনে রমাজান, রমাজানের ইবাদত তারাবি সেভাবেই পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, বৃদ্ধিও নয় কমও নয়। সাহারি যেভাবে তিনি করেছেন ঠিক সেভাবেই। ইফতার তিনি যে সময়ে করেছেন, সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করব। সময় বাড়াবো না কমাবো না, আগেও নয় পরেও না, সূর্য ডুবে গেছে ইফতার করব। তিনি যেভাবে ফিতরা দিয়েছেন ঠিক সেভাবেই দেব। অন্য কোনো সিস্টেমের দিকে যাব না, কোনো যুক্তি তর্কের দিকে নেই। কারণ আমার জান্নাত দরকার। যে হুজুর আপনাকে যুক্তি দেখাবে, যে মাতব্বর আপনাকে যুক্তি দেখাবে, সে কিন্তু আপনার কবরে আপনাকে সামলাতে যাবে না। আপনার কবর আপনাকে পাড়ি দিতে হবে। কেউ কারো কবর সামলাতে যাবে না, কেউ কারো কবরে সহযোগিতা করতে যাবে না। বিধায় সেই দিনের জন্য প্রস্তুতি নেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি আশ্চর্য একটা অবস্থা, কি কঠিন মুহূর্ত। একটু নেকি শর্ট পড়ে গেছে, একটা নেকি শর্ট পড়ে গেছে, কিছু নেকি শর্ট পড়ে গেছে, ভাইকে দেখে ছুটে যাবে।